আজকে আমি আরেকজন ইউটিউবার মানে ভন্ডু ইজ ব্যাকের সাথে আজকে পার্কোর চ্যালেঞ্জ করতে যাচ্ছি। এই পার্কোর চ্যালেঞ্জটা মোটেও সহজ নয়, তাই এই ভিডিওটি দেখতে থাকুন। ওকে, তো আমাদের পার্কোর চ্যালেঞ্জটা শুরু হয়ে গিয়েছে অলরেডি। আর এখানে ভন্ডু কি করতেছে? ভাই ভন্ডু যাই করুক না কেন আমরা করব। তো আমরা এখন স্লাইমের উপর দিয়ে চলে গিয়েছি। স্লাইম দেওয়া অনেক ভালো হয়েছে ভাই। পিগমেন্ট মারার সময় সাবধান থেকো ভাই, এগুলো আমার মারার জন্য মাতাল হয়ে গিয়েছে। ওকে, তো দেখা যাক ভাই কি। ও ভাই, হঠাৎ করে ভাই ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হয়ে মরে গেলাম ভাই। এগুলো ঠিক না রে ভাই। চলো তো আমরা সামনে যাই। ভন্ডু ভাই সামনে যাচ্ছে না, পাগল হয়ে গিয়েছে মনে হচ্ছে ভাই। আমাকে একা সামলাইতে হবে ভাই। ও ভাই রে ভাই, একটা শর্টে ড্যামেজ দিয়ে ভাই দুইটা করে লাইফ যেতেছে ভাই। ও ভাই প্লিজ, ভাই প্লিজ পিগম্যান আমাকে মারিস না ভাই। একটু সাবধানে খেলতে হবে, তাহলে আমরা বাঁচতে পারবো ভাই। আমার মনে হচ্ছে আবার তো মরে যাব ভাই, আমার তো তাই মনে হচ্ছে রে ভাই। আর এইগুলো এত বলদ হাদারাম ভাই। এই ভাই স্লাইমের উপরেও বসে আছে। ঠিক আছে, চলো আমাদের প্রায় লাস্ট একটা পিগম্যান রয়েছে, তো একে আমরা মেরে দিই। ওকে, তো আমাদের মানে ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট। আমি শুধু তোমার পিছনে থাকবো, তুমি শুধু লড়াই করবা। কি ভাই, নিজে ভীতুগিরি করতেছে আর আমাদের লড়াই করতে হবে ভাই। আমি বুঝে ফেলছি রে ভাই, এই ভন্ড অনেক ভীতু মানুষ। তো চলো আমাদের সেকেন্ড চ্যাপ্টার বা ওয়েভে আমরা চলে এসেছি। এখানে আমাদেরকে উইচকে মারতে হবে। আমরা একটি তীর এবং একটি ধনুক রেখেছি, তো ও আমাকে হেল করছে। তো হেলের পোষণটা শেষ হয়ে গিয়েছে, তখন আমরা মানে কি এই যে এই উইচগুলোকে মারবো। তো আমরা 3টা উইচ দিয়েছি, এখানে বেশি উইচ দিলে আমাদের সমস্যা হতে পারে। ভাই ভেবে এরা পোষণ মারতেছি রে ভাই, এ ভালো লাগে, না হইলে আমাদের বাঁচবো না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটাকে একটু বেকাইতে হয়। এই ভন্ডুটা আমার কথার অপোজিট মানে কথার বাকি অংশ বলতেছে। এই ভন্ডুকে আমাদের দেখাই দিতে হবে শুধু আমরাই প্রো। এ নিজেকে বহুত প্রো মনে করতেছে। তো চলো আমরা এখানে ব্লক দিয়ে দিই যাতে আমাদের নিচে গাইতে না যাই। ও ভাই শিট রে ভাই, এটা যতটা সহজ ছিলাম ততটাও সহজ নয়, এটা অনেক কঠিন রয়েছে। আমাদের জন্য সবথেকে চ্যালেঞ্জিং হচ্ছে গিয়ে এই ব্লেসগুলো আমাদেরকে রক ছুঁড়ে মারবে, আমাদেরকে এদের থেকে বাঁচতে হবে। এই ব্লেসগুলো আমাদের তো জ্বালায় ছাড়তেছে, তো দেখি একে কীভাবে মারা যায়। আর এই উইচও তো আমাদের সাথে জ্বালায় মারতেছে। এই ব্লেসগুলো রে ভাই বের হয়ে গিয়েছে, তো এই ব্লেসগুলোর সাথে এই উইচকেও শিক্ষা দিতে হবে। এই যে ডাইনি নাকি জাদুকর, এ মরছেই না ভাই। একে মারতে গিয়ে আমরা ব্লেজের হাতে মরে যাচ্ছি বারবার। তো দেখি একে মারতে পারি কিনা। আর এই ভাই ব্লেজ শুধু আমাদেরকে মারছে ভাই। আমি আবারও মরে গেলাম, তো এখন আমরা আবারও ট্রাই করব। বারবার শুধু মরেই যাচ্ছি, আর এইবার মরা যাবে না, আমাদেরকে চেষ্টা করতে হবে। তো আমরা ভাই আবার প্রথম থেকে শুরু করতে হবে। তো দেখি আমরা এখানে একটু ইকুইপমেন্ট নিয়ে নিই। যেমন আমরা এখান থেকে সর্ড আর পিকেক্স নিয়ে নিলাম, সাথে একটু গোল্ডেন অ্যাপেল নিয়ে নিলাম যাতে আমাদেরকে কেউ মারতে না পারে। তো চলো এখন আমরা তৈরি হয়ে গিয়েছি। এই ব্লেসগুলো ভাই আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না, তো একে আমরা মেরে দেব। তো তার আগে আমরা একটু গোল্ডেন অ্যাপেল খেয়ে নেই যাতে ও মারতে না পারে। ভাই এই ব্লেসগুলো আমাদের বেঁচে থাকার শখ নাজেহাল করে দিয়েছে রে ভাই। এই ব্লেজগুলোকে আমরা নাজেহাল বানিয়ে ছাড়বো। এইটাই মনে হচ্ছে লাস্ট ব্লেজ। একে মারলে হয়তো বা আমরা জিতেও যেতে পারি। ভাই আমাদের লাস্ট ব্লেজ মরে গিয়েছে, তো চলো আমরা ভন্ডুকে একটু সাহায্য করে দেই। সে উঠতে পারছে না কারণ সে একটা ভীতু মানুষ। তো চলো, ওই জন্যই তো বলি ভাই, এখানে ডিম না পেরে কোথায় ডিম পারে। এর একটু সাহায্য করে আমরা এখন আমাদের রিওয়ার্ডসটা নিতে যাব। তো চলো ভন্ডু আমরা সামনে যাই। তো দেখতে পাচ্ছ আমাদের লেভেল কমপ্লিট। এখন আমাদের অনেক ঝড়ঝাপটা করার পরে এখন আমরা জিতে যাব। তো চলো আমরা সামনে আগাই। তো এটা আমাদের ভাঙতে হবে মনে হচ্ছে, তো চলো আমরা ভেঙে নেই। ভাই এখানে উড়ে যাওয়ার ডিরেক্ট রাস্তা নেই, তো চলো আমরা হোলের ভিতরে যেতে হবে, আর কিছু করার নেই। এই লতা পাতা দিয়ে উঠতে হবে মনে হচ্ছে। আর এই ভন্ডুকে পাচ্ছি না। ভন্ডু কি এখনও নামেনি নাকি? এই ভন্ডু মনে হচ্ছে এই কাজটাও করতে পারে না। তো দেখি, থ্যাঙ্কস ফর প্লেয়িং। ইয়েস ভাই, থ্যাঙ্কস ফর প্লেয়িং। ইয়েস, এখন দেখি আমাদের ভন্ডু ভাই কই। আমার মনে হচ্ছে ভন্ডু এসে গেছে, তাই দেখছি। তো চলো এখন আমরা আমাদের কাজ কি, এখানে মই দিয়েছে কেন জানি না, তবে আমাদের এখানে আরেকটু থাকা লাগবে মনে হচ্ছে। আমি সব নিয়ে যাচ্ছি, তুমি বসে বসে ডিম পারো। ওরে শয়তান বন্ডু, তোকে তো আমি এখন মেরেই ফেলবো। দাঁড়া, যাচ্ছিস কোথায়?
Music.